ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড চট্টগ্রাম অডিশন পর্ব শুরু হয়েছে আজ। চট্টগ্রামের প্রেস ক্লাব কর্ণফুলী হলে আছেন আমাদের প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। বিস্তারিত জানতে তার সঙ্গে যুক্ত হচ্ছে পারভেজ। এর আগের সংবাদে আপনি যুক্ত হয়েছিলেন এবং যেটা জানাচ্ছিলেন যে সকাল 7টার পর থেকে আয়োজন শুরু হয়েছে। এখন আসলে কি অবস্থা দেখছেন? প্রথমে জানিয়ে রাখি, এটি নিউজের যে আয়োজনটি রয়েছে, যে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে যারা ইসলামের যে হামনাত এবং কেরাত আজানে যারা পারদর্শী, সেই প্রতিযোগীদের মধ্যে যারা সেরা তাদেরকে বের করে আনা এবং মূল প্রতিযোগিতা ঢাকা অনুষ্ঠিত হবে। তবে আমরা দেখেছি সকালে বিভিন্ন নানান বয়সী শিক্ষার্থীরা এখানে এসছেন এবং অডিশনটি কিন্তু শুরু হয়েছে সকাল থেকে এবং এটি চলবে যতক্ষণ প্রতিযোগিতা থাকে। তো এর মধ্যে আমরা সেরা প্রতিযোগীদের বাছাই করে তারা এখানে প্রথম হবে। তারা ঢাকায় গিয়ে 8 বিভাগের যে শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগ থেকে ফার্স্ট হবে তাদের সাথে গিয়ে মূল প্রতিযোগিতায় অংশ নেবে। তবে আপাতত এতটুকু বলা যায় এবং সবাই প্রশংসা করেছেন যে আমাদের এটি নিজের চেয়ারম্যান সাহেব যে উদ্যোগটি নিয়েছেন, অর্থাৎ এটি যে আগে মাদ্রাসা থেকে সাধারণত এই প্রতিযোগিতাগুলো হতো, এখন স্কুল থেকে এই প্রতিযোগিতাগুলো করা হচ্ছে যাতে স্কুলের ছেলেরা এবং যা ছাত্রছাত্রীরা তারা যাতে এই যে ইসলামিক কেরাত, হামনাত এবং আজান এখানে যাতে পারদর্শী হয় সেই প্রচেষ্টাটাই এটি নিউজ করছে। এই জন্য সবাই কিন্তু সাধুবাদ জানিয়েছে। আচ্ছা, আমি একজন অভিভাবককে যদি যুক্ত করে নিই, আপনি তো আপনার বাচ্চাকে নিয়ে এসছেন, আমাকে একটু বলেন তো, এই স্কুলের, কলেজের এবং বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা আসছে, আপনারা কি মনে করেন আসলে এই প্রতিযোগিতার মাধ্যমে কেমন হলো বা আপনাদের অনুভূতিটা কি আসলে? না, অবশ্যই এই প্রতিযোগিতা সুন্দর, কারণ এখান থেকে অনেক সুন্দর সুন্দর প্রতিযোগী বেরিয়ে আসবে। বুঝছেন, এটা আমাদের কাম্য, এটা আমরা চাচ্ছি। আচ্ছা, আমরা একজন অভিভাবককে যুক্ত করে নিয়েছিলাম, তিনিও তার অনুভূতিটা জানাচ্ছিলেন এবং তিনি বলছিলেন যে এখানকার যে শিক্ষার্থীরা যে অংশ নিচ্ছে এখান থেকে এই যে আয়োজনটি, এটি কিন্তু আসলে সবাই প্রশংসার দাবি করছেন। তো আপাতত এই প্রতিযোগিতা চলছে এবং এটি সর্বশেষ প্রতিযোগী যিনি রয়েছেন তার মাধ্যমে আসলে এই প্রতিযোগিতা শেষ হবে এবং এরপরে আমরা যারা সেরা তাদেরকে আমরা ঢাকায় পাঠাবো। কবিতা।